কাঁথি পুরসভার দিকে নজর দেব, কারণ দলেরই কোপে পড়লেন এবার কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। শিশির অধিকারীকে একটি স্কুলে অনুষ্ঠানে গত 23 তারিখ পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, গুরুদেব বলে সম্বোধন করেছিলেন। আর এবার তাকে চেয়ারম্যান পদ থেকে ইস্তফার নির্দেশ দিল তৃণমূল নেতৃত্ব। সুবল মান্না তার শিশির অধিকারীর স্তুতিতে বেজায় ক্ষুব্ধ হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এরপরই তাকে পদ থেকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়। এর আগে আপনাদের সামনে রেখেছি গত 23শে ডিসেম্বর একটি স্কুলের অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশির অধিকারী। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না সেদিন শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন, গুরুদেব বলে সম্বোধন করেন। আর তারপর আজ তাকে পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। গত 23 তারিখের ভিডিও দেখছেন। সেদিন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না তিনি শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন, গুরুদেব বলে সম্বোধন করেছিলেন। কি বলেছিলেন সুবল মান্না সেদিন শোনাবো। আর এরপরেই দলের কোপে পড়লেন কাঁথি পুরসভার চেয়ারম্যান, তাকে পদ থেকে ইস্তফার নির্দেশ দিলেন। তৃণমূল নেতৃত্বের তরফ থেকে তাকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে, যদিও সুবল মান্না তিনি বলছেন যে তিনি এখনো লিখিত নির্দেশ পাননি। বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাদ গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। আর সুবল মান্না সেদিন যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের জেরে আজ দলের কোপে পড়তে হলো তাঁকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেছেন রাখবো আপনাদের সামনে। কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে বিশ্বাসঘাতক শিশির অধিকারীকে প্রণাম করে নিজের আমার গুরুদেব ইত্যাদি এই ধরনের তার কাছে যেটুকু দাঁড়িয়ে আছি ভজন করেছেন সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আদৌ ভালোভাবে নেননি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নিচ্ছেন এবং তাকে ইস্তফা দিতে বলা হয়েছে। আর চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার জন্য যখন তাকে নির্দেশ দেওয়া হলো, সুবল মান্না তখন কি বলছেন? তিনি বলছেন দলের কোনো নির্দেশ তিনি পাননি, তবে হিন্দু সংস্কৃতিতে বাবা মাকে প্রণাম করার রীতি রয়েছে, তাতে দল ক্ষুব্ধ হলে আমি ক্ষমা প্রার্থী, অনেক পরীক্ষা দিয়েছি, আবার দিতে হবে। ইস্তফার নির্দেশের খবরে এমনই প্রতিক্রিয়া কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার। আমি এখনো কোনো চিঠি পাইনি, কোনো রকম কোনো কিছু আমার কাছে সেরকম নির্দেশ আসেনি। চিঠি পেলে তার উত্তর যথাযুক্ত ব্যবস্থা। এই যে কুণাল ঘোষ যে বক্তব্য দিলেন, তাহলে এই বক্তব্য নিয়েও তো একটা প্রশ্ন উঠছে, কি বলবেন? কোনো রকম কারোর বক্তব্যে আমি উত্তর দিব না। দল ভাবছে আমি দলের অনুগত সৈনিক। অনেক পরীক্ষা দিয়েছে, আবার পরীক্ষা দিতে হবে। আমাদের হিন্দু কালচার আছে বাবা মাকে প্রণাম করা, তাতে যদি দল অসম্মানিত হয়ে থাকে দলের কাছে আমি ক্ষমা চাইছি। শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করার জের কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হলো সুবল মান্নাকে। বিজেপি নেতা সজল ঘোষ কি বলছেন শোনাবো। তৃণমূলটা এখন আমরা যেটা পাবলিকলি দেখতে পাচ্ছি যে তৃণমূলটা আর এখন পিসিও চালাচ্ছে না এবং ভাইপোও বেশ কিছুদিন চালাচ্ছে না। এই মুহূর্তে তৃণমূল দলটা চালাচ্ছে যে তার নাম হচ্ছে কুণাল ঘোষ, 3.5 বছর জেল খাটা আসামি, সে এখন চালাচ্ছে পুরো তৃণমূল পার্টিটাকে। এখন ও বলেছে যে শিশির ঘোষের ছেলেটা শুভেন্দুর নামে, তার শিশির বাবুর সম্পত্তির পরিমাণ বার করেছিল, যদিও শিশির বাবু সেগুলো যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন। এখন এই চোরেদের কাছ থেকে, জেল খাটা আসামিদের কাছ থেকে যদি আপনি কালচার চান, শিক্ষা চান, তাদের যদি দৃষ্টিভঙ্গি চান, তাহলে তো এটাই আসবে। আজকে আপনি বলুন, আমি আজকে ভারতীয় জনতা পার্টি করি, আমি যদি কোনো আমার থেকে বয়োজ্যেষ্ঠ নেতাকে যদি আমি রাস্তায় দেখতে পাই, যদি মুখোমুখি যায়, তাকে যদি আমি পায়ে হাত দিয়ে প্রণাম করি, সেটা যদি তার জন্য যদি আমায় দল থেকে চলে যেতে হয়, তাহলে এই দলের মুখে থুতু দিয়ে লোকের চলে আসা উচিত।